यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। गुड इवनिंग एवरीवन, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন দেখতে পাচ্ছেন আমি হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, হাওড়া স্টেশনে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি অযোধ্যা ধাম, ইউপি। হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া, হুটহাট করেই বেরিয়ে পড়েছি। আমার হাজব্যান্ড তো প্রায় বিজি থাকে, দেখেন আমার ব্লগে ওকে কম দেখা যায়, তো সময় পেয়ে গেছি আর ওকে মানিয়েও নিয়েছি। ব্যাস ট্রেনে নিয়ে যাচ্ছি হাওড়া স্টেশন। চলে এসেছি হাওড়া স্টেশনে। রামলালাকে একবার দর্শন করব। মোদিজি যেদিন রাম মন্দিরের উদ্বোধন করলেন আমার ওই সময় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হাজব্যান্ডের ফাঁক ছিল না, তাই যেতে পারিনি। তাই এবার যাচ্ছি, চলুন রামলালাকে দর্শন করতে। যাচ্ছি দুন এক্সপ্রেসে। হাওড়া থেকে দেরাদুন যাবে ট্রেনটি। এটা 8টা 25 মিনিটে হাওড়া স্টেশনে ছাড়বে আর তারপরের দিন পৌঁছবে 1টা 55 মিনিটে। আর যদি লেট থাকে তো টাইমিংসটা অন্যরকম হবে। এছাড়াও অযোধ্যা ধাম যাওয়া যাবে হিমগিরি এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে রাত্রি 11টা 55 মিনিটে হিমগিরি এক্সপ্রেস ছাড়ে, অযোধ্যা ধাম হয়ে জম্মু পৌঁছয়। এছাড়া কলকাতা স্টেশন থেকে ছাড়ে জম্মু তাওয়াই এক্সপ্রেস 11টা 55 মিনিটে দিনের বেলা। ওটাতেও আপনি যেতে পারেন সকাল 6টায়, ওটা অযোধ্যা ধাম পৌঁছে যাবে, ওটাও জম্মু পৌঁছয় ওই গাড়িও। এছাড়া বাগ এক্সপ্রেস সহ আরও 15খানা ট্রেন কিন্তু অযোধ্যা ধাম পৌঁছয় এবং কিছু কিছু গাড়ি অযোধ্যা ধাম হয়ে আরও তার ডেস্টিনেশনে যায়। তো এগুলো সবগুলোতেই যেতে পারেন আপনি। আমরা হাওড়া স্টেশনে বসে একটু খাওয়া দাওয়া করে নিয়ে 8টা 25-এ ট্রেন ছাড়লো আর সামনে দিয়ে যাচ্ছে বন্দে ভারত দেখুন, আর আমাদের দেরাদুন এক্সপ্রেস। লেটস গো অযোধ্যা ধাম। আমরা কিন্তু যাব, রামলালা দর্শন করব আর তার আশপাশে 3-4টে দর্শনীয় স্থান, হনুমানগড়ি, দশরথ মহল, কনক ভবন, সরোজ নদী, এইগুলো কিন্তু সব দেখেই আবার কিন্তু রাত্রির ট্রেনে রাত্রি 9টাতে জম্মু তাই কলকাতা, যেটা বলেছিলাম কলকাতা থেকে ছাড়ে, ওটাতে করে আবার আমরা কলকাতা ফিরে আসব। জম্মু তাওয়াই কলকাতা অযোধ্যা ধামে 9টায় ছেড়ে আসবে, তো আমাদের 9টার সময় কিন্তু স্টেশনে পৌঁছে যেতেই হবে। চলুন দেখি অযোধ্যা ধামে আমরা কটার সময় পৌঁছতে পারি আর কতটা টাইম ওখানে স্পেন্ড করে আবার ব্যাক করতে পারি। চলুন। যারা ফ্লাইটে যাবেন তারা কিন্তু মহর্ষি বাল্মীকি এই এয়ারপোর্টে নেমে রামলালা দর্শন করে নিতে পারবেন। আর আমি থাকি কলকাতায়, আমি যাব দমদম এয়ারপোর্ট হয়ে যখন যাব ফ্লাইটে। আর আপনারা যে যে লোকেশনে থাকেন বাইরের স্টেটে, তারা আসবেন তাদের নিজেদের লোকেশনের এয়ারপোর্ট থেকে আর মহর্ষি বাল্মীকি এয়ারপোর্টে নেমে যাবেন। তো আমরা পৌঁছে গেছি অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে। গাড়ি আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে লেগেছে। আমরা গাড়ি থেকে নেমে ফ্লাইওভারে যাচ্ছি আর এখানে সব ভক্তই দেখতে পাবেন, ম্যাক্সিমাম সবই ট্যুরিস্ট, সবই দূর দূরান্ত থেকে রামলালা দর্শন করতেই এসেছেন। তো চলুন ফ্লাইওভার হয়ে 1 নম্বর গেট দিয়ে কিন্তু মন্দিরের দিকে যেতে হবে। ফ্লাইওভার দিয়ে আমরা 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। চলুন আর ভিডিওটা দেখতে থাকুন। আর বলি আপনাদের, আমাদের গাড়ি কিন্তু 1 ঘন্টা লেট ছিল, 2টোয় পৌঁছানোর কথা, আমরা কিন্তু 3টের সময় নামলাম। তো জানি না কটার সময় দর্শন হবে, চলুন দেখি কটায় দর্শন করতে পারি। অনেকটা ওয়াকিং করতে হচ্ছে, ওপাশে ফ্লাইওভার দিয়ে আবার 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে গেট দিয়ে বেরিয়ে যাওয়া অনেকখানি টাইমের ব্যাপার। আর টাইমটা বেশি মনে হচ্ছে কারণ রাত্রে আবার ফিরতে হবে, তো মনে হচ্ছে কখন দর্শনটা করি, কখন মন্দিরে পৌঁছই। আর হোটেল নিয়ে যারা থাকতে চান, ওই স্টেশনের আশপাশে প্রচুর হোটেল আছে, যে কোনো হোটেলে সবই রেঞ্জ, ওই এসি নন এসি সবই ওই 1000 থেকে স্টার্ট, 1200, 1500, 2000। 5 স্টার হোটেল হলে 5000, 10,000। তো আপনার যেরকম এবিলিটি, আপনি যেভাবে খরচ করতে চান সেইভাবে হোটেল নিয়ে নেবেন। আমি কিন্তু নিচ্ছি না, কারণ বললাম না কয়েকটা দ্রষ্টব্য স্থান আছে, ওটা নিয়ে ব্যাক করব আমি। তো চলুন বেরিয়ে যাওয়া যাক।
এই যে একেবারে চলে এসেছি 1 নম্বর গেটের কাছে। আমার হাজব্যান্ড কিন্তু এগিয়ে যাচ্ছে, আমি ভিডিওটা পেছনে করছি। ওকে বলেছি তুমি এগো, তুমি গেট দিয়ে বেরো, আমি পেছন থেকে পেছনে যাচ্ছি। তো চলুন। ভগবান রামচন্দ্র জন্মেছিলেন এই জায়গাগুলোর ওপর, এই জায়গাগুলো দিয়েই ওনার পদচিহ্ন পড়েছে, আর সেইগুলো দিয়ে আমরাই যাচ্ছি। এটা একটা গায়ে ভীষণ শিহরণ জাগাচ্ছে, ভীষণ একটা আলাদা ফিলিংস হচ্ছে। আপনাদেরও হবে যদি কখনো আসেন, যে কোনো তীর্থভূমিতে গেলেই এরকম একটা ফিলিংস হয়। তো এই যে এখানে লেখা রাম মন্দিরে যাওয়ার মুখ্য পথ এটা, মানে এটা দিয়েই রাম মন্দিরের দিকে যাওয়া যাবে। আর দেখছি এখানে কিন্তু সবাই ওয়াকিং করেই যাচ্ছে, কোনো গাড়ি কিন্তু ব্যবহার করছে না, যেহেতু অ্যাকচুয়ালি তীর্থস্থান রাম মন্দির, রাম জন্মভূমিতে এসেছে, তাই একটু কষ্ট করতে বোধহয় সবারই ইচ্ছে হচ্ছে। আর যতটাই রাস্তা হোক না কেন, আমারও মনে হচ্ছে আমরা হেঁটেই যাব। তো চলুন, জয় শ্রীরাম। কপালে তিলক কেটে নিয়েছি। আপনারাও যখন আসবেন রাস্তাতে সবাই কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে আপনাকে জয় শ্রীরাম আপনার কপালে টিকা দেওয়ার জন্যে। আর আমি যে হাত দিয়ে দেখালাম ওইটা দিয়ে বেরোচ্ছে, আর এইটা দিয়ে সবাই যাচ্ছে। তো আমার হাজব্যান্ড টিকাটা ভালো করে দেখাবার জন্য একবার ঝুঁকে ক্যামেরার দিকে এলো। আর কার পার্কিং, বাইক পার্কিং, বাস, ট্যুরিস্ট বাস পার্কিং সমস্ত আলাদা আলাদা প্লেস আছে। আর আমি পুরোটা আর কভার করে আপনাদের দেখাচ্ছি না, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো চলুন এগোনো যাক। আর আমার হাজব্যান্ড তো ওয়াকিং করতেই পারে না, এই জন্য এত স্লো। আর আমার শুধু মনে হচ্ছে কখন পৌঁছবো। আমি ওয়াকিং এক্সপার্ট, কিন্তু আমি খুবই ভালো হাঁটতে পারি। আর এই যে দেখছেন এইটা দিয়ে, এই যে ওইটা দিয়ে সবাই বেরোচ্ছে, এটা বেরোনোর লাইন। আর আমরা যাব তার পাশের লাইনটা দিয়ে। এই যে এইটা মন্দিরের ভেতরে যাওয়ার লাইন, আমরা ওই লাইন দিয়ে এগোচ্ছি। আমার হাজব্যান্ড একদম ওয়াকিং করতে পারে না, আমি কিন্তু এক্সপার্ট, আমাকে যত দূর বলবেন আমি ওয়াকিং করে চলে যাবো, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু কি বলুন তো, এই 4টে বাজে, 4:30 নয়, 4:20 মতন হবে। প্রচণ্ড রোদ্দুরের তেজ আছে, সেই জন্য একটু কষ্ট অনুভূতি হচ্ছে। আদারওয়াইজ আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার হাজব্যান্ডের একটু কষ্ট হচ্ছে। কিন্তু রামলালাকে দর্শন করব, কষ্ট করব না এ তো হয় না। কষ্ট যত হবে ততই মনে হবে ওনার কাছে পৌঁছতে পারবো। আর ওয়াকিং করার এই যে হেঁটে হেঁটে যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এর ধারে ধারে প্রচুর মানে পিউরিফায়ার ওয়াটার, ওখানে মানে জল পেয়ে যাবেন খাওয়ার জন্যে। আর টয়লেট কিছুক্ষণ ছাড়া নিট অ্যান্ড ক্লিন, একদম সুব্যবস্থা, কোনো কষ্ট হবে না। অনেকটা রাস্তায় হেঁটে যেতে হবে তো। আর এইটা মূল গেট। এই যে সবাই পৌঁছে গিয়ে গেটের কাছে ছবি তোলা শুরু করেছে। আমরা পৌঁছে গেছি কথা বলতে বলতে। এখানে জুতো রাখতে হবে, এই যে দেখুন আপনারা জুতো রেখে দিচ্ছে। আর একটা টোকন দিল, ওইটাও ফিরে এসে দেখাতে হবে, দর্শন করে এসে ওগুলো আমাদের রিফান্ড হয়ে যাবে। আর এই হচ্ছে লকার, এই লকারে আপনার মোবাইল, ব্যাগ, যা কিছু আপনার কাছে আছে সব ওখানে লকার নিয়ে রেখে রামলালাকে দর্শন করতে যেতে হবে। আর যারা হোটেল নিয়ে নেবেন প্রথমে এসেই পৌঁছে অযোধ্যাতে, তারা হোটেলেই সব কিছু রেখে আসবেন, আর এই লকারের দরকার হবে না। আমরা দর্শন করে বেরিয়ে গেছি। এই দেখুন প্রসাদ, লেডিস জেন্টস আলাদা লাইন করে দর্শন করিয়ে দেবে। একবার ভেতরে বডি চেকিং করবে ওরা। আর মন্দিরের ভেতরে কি অপূর্ব কারুকাজ। আর একবার ওইটা দেখুন, এই যে এই লকার, জুতো রাখার জায়গা। আর ওই পেছন দিকে রামলালার মন্দির, ওই দিক দিয়ে বেরিয়েছি আমরা, ওই দিকটা দিয়ে বেরিয়ে এসেছি। ওই যে বেরিয়ে এসে এইগুলোতে আবার ওই টোকন ছিল, সব টোকন নিয়ে জুতো নিলাম, আর ব্যাগ, মোবাইল সব নিলাম। মন্দিরে যে ফটোগ্রাফি অ্যালাউ নয়, ফোন অ্যালাউ নয়, সে তো দেখতেই পেলেন, সব জমা রেখে গেলাম। সমস্ত মন্দিরেই এই সিস্টেম। আর দর্শনের কথা কীভাবে বিশ্লেষণ করব, সে তো প্রত্যেকে যখন নিজেরা আসবেন নিজের অনুভূতি নিয়ে ফিরবেন। কালো পাথরে গড়া রামলালার মূর্তি, কি উজ্জ্বল জ্যোতি। যিনি কৃষ্ণ তিনি রামকৃষ্ণ, যুগে যুগে তার পৃথিবীতে আসা মানুষের মঙ্গলের জন্যে, জগৎকে উদ্ধার করার জন্যে। তো এইখানে এসেছি জানকী মানে মাতা সীতা মাতার মন্দির, ঠিক ওখান থেকে বেরিয়ে এসে জানকী মাতার মন্দির, ওখানে একটু দর্শন করে আসি। বেরিয়ে এলাম জানকী মাতার মন্দির থেকে।
এবার যাব 3-4 মিনিট এগিয়ে হনুমানগড়ি। চলুন আমরা হনুমানগড়ির দিকে যাচ্ছি। লাড্ডু আর ফুলের দোকান এই ধারে ধারে। যেই দোকান থেকে মালা লাড্ডু এসব আপনি নেবেন, ওরাই কিন্তু জুতোটা রেখে দেবে, আর জুতোটা ওখানে রেখেই যেতে হবে পুজো দিতে। তো চলুন। দেখুন কি লাইন, বাপরে বাপ! আর ওই দিকটা সরজু নদী। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দশরথ মহল যাওয়ার রাস্তা। আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি। দেখুন দেখুন, এই যে হনুমানগড়ি, ওই যে মন্দিরের চূড়ো, প্রচুর 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 ভক্ত। আর মন্দিরের ভেতরে কিন্তু 3 টাইমস চেকিং হবে মন্দিরে প্রবেশ করানোর আগে। তো চলুন আমরা এবার দশরথ মহলের দিকে এগোচ্ছি। এই যে আমার হাজব্যান্ড এগোচ্ছে। সব ওই 5 মিনিট 3 মিনিট এরম করে এগোলেই কিন্তু সমস্ত পাশাপাশি সব কিছু আছে। তো আমরা ওই 5 মিনিট একটু হেঁটে এগিয়ে যাচ্ছি দশরথ মহল আর কনক ভবনের দিকে। তো চলুন, সঙ্গে থাকুন। পৌঁছে গেছি দশরথ মহল। বাইরেটা রেনোভেশন হচ্ছে। চলুন মন্দিরের ভেতরে যাই। দশরথ ভবন, এইখানে রামচন্দ্র, ভগবান রামচন্দ্রের বাবা রাজা দশরথ তার রাজকার্য পরিচালনা করতেন এই মহলে বসেই। আর ভগবান শ্রীরামচন্দ্র এখানেই ছুটে বেরিয়েছেন, খেলিয়েছেন, তার ছোটোবেলা কাটিয়েছেন। অগণিত মানুষের ভিড় এই পুণ্যভূমিতে। দেখুন, প্রথমে একটা গেট, তার ভেতর দিয়ে এসে আবার মূল একটা গেট। চলুন ভেতরে যাই, যেখানে শ্রীরামচন্দ্র ছুটেছেন, বেরিয়েছেন, বড় হয়েছেন, সেই পুণ্যভূমিতে একটু বেরিয়ে আসি, একটু সময় কাটিয়ে আসি। চলুন, এখানে সারাক্ষণ রামায়ণ গান হয়। ना वहाँ भक्ति है, ना भजन है, ना कथा, ना सत्संग है। कथा, सत्संग, भजन, भक्ति तो केवल और केवल मृत्यु लोक में। तो यदि भक्त लोग से कहें, এটা কনক ভবন, মাতা কৈকেয়ী যা রামচন্দ্রকে দিয়েছিলেন, রামচন্দ্র আর সীতা মাকে বিয়ের উপহার হিসেবে। আর বললাম তো, রাজা দশরথ এখানে শাসনকার্য পরিচালনা করতেন এই মহল থেকে। কনক ভবন আর দশরথ মহল পাশাপাশি। আর এই হচ্ছে সংকটমোচন হনুমানজি, যিনি সর্বক্ষণ তার প্রভুকে রক্ষা করেছেন, এখন গোটা পৃথিবীকেই রক্ষা করছেন। মহলের সামনেই তার মন্দির। আর কনক ভবন তো কী অপূর্ব দেখাচ্ছে দেখুন রাত্রির আলোতে। আর এইখানে এই যে স্বয়ং হনুমানজি বসে, দেখতে পাচ্ছেন তো, দেখুন। এবার চলুন, এবার যাচ্ছি লতা মঙ্গেশকর চক আর সরজু নদী, ওই একই দিকে। এখন বাজে প্রায় 6:30। আমরা যাচ্ছি সরজু নদীর ধারে। আর রাম মন্দির থেকে বেরিয়ে কিন্তু আপনারা প্রসাদ খেতে চাইলে প্রসাদ খেতে পারেন। পাশেই কিন্তু ফ্রি প্রসাদ পাওয়া যায়। কিন্তু আমি বললাম না 9টার সময় আমাদের ট্রেন, তো আমি ছটপট করে এদিক ওদিক সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো দেখব বলে আর প্রসাদ আজ আমি খাইনি। আপনারা চাইলে ওখানে দর্শন করার পর প্রসাদ খেতে পারেন। রাতের অযোধ্যা শহর, ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভূমি, কি দারুণ দেখাচ্ছে দেখুন। আর এই সরজু নদীতে যাওয়ার রাস্তাতেই পড়ে তুলসী আশ্রম। এখানেও এই ভগবান শ্রীরামচন্দ্রের নাম গান সারাক্ষণ অনুষ্ঠান হতে থাকে। পার্কের মতন করা, খুব সুন্দর জায়গা। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটু ভেতরে গেলাম, গিয়ে একটু রাম নাম শুনলাম, তারপরে বেরিয়ে যাব। এই যে
আর বলেছিলাম শ্রী বাল্মীকি এয়ারপোর্ট, এই যে শ্রী বাল্মীকি এয়ারপোর্ট, এখান দিয়ে যারা ফ্লাইটে আসবেন এইখান দিয়ে রাম মন্দির দর্শন করার রাস্তা, এইখান দিয়ে তাদের বেরোতে হবে। আর ওই দূরে দেখা যাচ্ছে লতা মঙ্গেশকর চক আর পাশেই সরজ নদী। চলুন। এই যে সরজ নদীর গেটওয়ে, এখান দিয়ে ভেতরে যাচ্ছি। এই সরজ নদীর তীরে বসে অনেক অনেক মুনি ঋষি তপস্যা করেছেন, ঈশ্বর সাধনা করেছেন, আর সাথে ভগবান রামচন্দ্র। তো সেই সরজ নদী একবার চোখে দেখা আর সেই জল স্পর্শ করা আমার তো মনে হয় অনেক তপস্যার ফল। আর এখন তো রাত্রি হয়ে গেছে, প্রায় 7টা বাজে, কিন্তু দিনের বেলা কিন্তু এখানে বোটিং হয়। আর রামচন্দ্র ঘাট, লক্ষণ ঘাট, সীতামা ঘাট, এই যে ঘাটগুলো করা আছে, ওই ঘাট, এ ঘাট থেকে ও ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সরজ নদীর ওপরে বোটিং করা এ তো একেবারে আলাদা ব্যাপার। আমি পরে কখনো এসে নিশ্চয়ই করব। আজকে তো রাত্রিবেলার হচ্ছে না, তো শুধুই আমার এই জল স্পর্শ করে মাথায় নিয়ে ঘরে ফেরার বেলা। আস্তে আস্তে করে জল ছড়িয়ে নাও। প্রচণ্ড গরম, জানেন, এত গরম হচ্ছে। আমার বর তাই জল নিয়ে হাত মুখ টুক সব ভালো করে ধুয়ে নিচ্ছে আর পণ্য অর্জনও করে নিচ্ছে। এবার আমি একটু জলে নেমেছি, জলে নেবে মাথায় একটু জল ছড়িয়ে নিই। এই যে হ্যাঁ, আমরা ফিরে যাচ্ছি এখন। ওই যে জিজ্ঞেস করছে আপনারা কি পরের দিন বোটিংয়ে আসবেন, তা আমি বললাম না, ফিরে যাচ্ছি। অনেকে দিয়া জ্বালাচ্ছে, বাতি জ্বালাচ্ছে, কিন্তু বাতিটা নিতে হবে লাইন দিয়ে দাঁড়িয়ে। আর 7:30 বেজে গেছে, জানেন, আজকে এবারে এত তাড়া, আমি এটাও আজকে করতে পারলাম না। আমি পরে আবার নেক্সট আবার আসবো টাইম করে। তো আজকে ফিরে যাচ্ছি। আমার হাজব্যান্ড তাড়া দিচ্ছে, চলে এসো চলে এসো, এখান থেকে স্টেশন যেতে মিনিমাম 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা না হোক আধা ঘন্টা তো লাগবেই। আর এই যে লতা মঙ্গেশকর চক দেখুন, একটা বিরাট বড় বিনা। এটাই অযোধ্যা ধামের আমাদের শেষ দ্রষ্টব্য স্থান। এইটা দেখেই আমরা স্টেশনে রওনা দেব। চলে এসেছি স্টেশনে। 9টার সময় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জম্মুতাওয়াই কলকাতা ছাড়বে। খাওয়া নিয়ে পেছনে আসছে। কাল রাত্রে আমরা ট্রেনে বসেছিলাম, আজ মর্নিংয়ে প্রায় বিহার চলে এসেছি। রাইট টাইম হলে 3:30টার সময় কলকাতা স্টেশনে পৌঁছবো, আর ওখান থেকে আমাদের বাড়ি টালিগঞ্জে পৌঁছে যাব। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ট্রাভেল ভিডিও থাকে, আমি নিজেও বেড়াই। আর এখন চেষ্টা করছি যে আপনাদের একটু হেল্প করতে। যদি আমাকে ফলো করেন, আমার মতন করে আপনারা বেড়াতে চান, তো আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। অনেক ট্রাভেলিং ব্লগ আছে এবং নেক্সট অনেক ট্রাভেলিং ব্লগ আসবে। যেতে যেতে ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। সি ইউ অ্যাগেন নেক্সট ব্লগ। বাই বাই।